হ্যাঁ, জানি, জানি। তোমরা হয়তো সবাই ভাবছো যে আমি কেন তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করছি না, ডেইলি ব্লগ। আসলে ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবাই জানো বাঙালির শ্রেষ্ঠ উৎসব ছিল দুর্গা উৎসব। তো এই সময় সবাই একটু ব্যস্ততার মধ্যেই থাকে। তো তোমাদের সাথে সবে আমি পঞ্চমীর ব্লগটা শেয়ার করেছি। এখনও যে দুর্গাপুজোর আগের যে ব্লগগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো চলে এলাম আজকে সেই আগের ব্লগগুলো শেয়ার করতে। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর পুজো স্পেশাল ব্লগগুলো খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল সকাল পুজো দিয়ে চলে গেছিলাম ননদিনীর বাড়িতে। ননদিনী আজকে ইনভাইট করেছিল লুচি আর তরকারি খাওয়ার। বলেছিল যে আজকে ব্রেকফাস্টে লুচি আর তরকারি বানাচ্ছি, তো চলে এসো। ও খুব ভালো করেই জানে যে আমি লুচি খেতে ভালোবাসি, তাই জন্য এক ছুটে চলে গেছিলাম ওর ডাকে। তো এই যে দেখো লুচি বেলছে, তারপরে আমাদের দিয়ে দিয়েছিল চা। তো এখানে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। এই যে ননদিনীর শাশুড়ি মা লুচি বেলে ননদিনীকে হেল্প করছিল, আর এদিকে আমি আরেকজন বৌদি আরেকটা, তারপরে হচ্ছে আমার ননদিনী, সবাই মিলে বসে গল্প করছিলাম। তারপরে এইদিকে দেখো আমাদের রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আর এই যে আলুর তরকারি। তো খুব সুন্দর হয়েছিল। তো ব্যস্ততার কারণে তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সোজা চলে গেছিলাম দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে চলে গেছিলাম পার্লারে নিজেকে ঘষিয়ে মেজে চকচকে করার জন্য। যাই হোক, আসলে হচ্ছে সামনে আসছে পুজো, তো আমরা সারা বছর তো আর নিজের কোনো যত্ন নিই না, সময়ও পাই না, তাই জন্য পুজোর সময় একটুখানি নিজের যত্ন নিতে চলে গেছিলাম। আর গিয়ে দেখি একই ভিড়। তো কী আর করা যাবে বন্ধুরা, এই সময় তো ভিড় তো হবেই। আমরা গেছিলাম দুপুরের সময় যাতে আমার সোনা বাবা একটু ঘুমায়, আমার সুবিধা হয়, কিন্তু এত দুষ্টু আজকে ঘুমায়নি। তো যাই হোক, ওয়েট করছিলাম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, অনিতাদির এই যে ঠাকুরঘরটা এত সুন্দর আমার লেগেছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুব সুন্দর লেগেছে আমার ঠাকুরঘরটা। তারপরে দেখো অবশেষে আমার পালা এসেছে। এই যে হেয়ার কাটিং করছিলাম। আর এই যে তোমাদের সাথে পরিচয় করে দিই, দিদির নাম হচ্ছে অনিতাদি। তো ভীষণ সুন্দর এনার হাতের কাজ। এনার কাছে আমি একবার ব্রাইডাল সেজেছিলাম। তো ভীষণ ভালো সুন্দর যত্ন সহকারে দিদি কাজ করে। দিদির কাজ ভীষণ সুন্দর। আমাকে দেখো, দিদিকে বলেছিলাম তোমার পছন্দ মতো আমার মুখের সাথে যে ভালো লাগে সেটাই তুমি কেটে দিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার হেয়ার কাটিংটা। তোমাদের কেমন লেগেছে একটু জানিও। তারপরে অবশেষে আমার ননদিনীর পালা এসছে। এই যে হয়ে গেছে ননদিনীর হেয়ার কাটিং। তো তারপরে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ গেছি। ওদিকে আমার সোনা বাবা ফোন করেছিলাম বাবাকে, যে বললো এখনও ঘুমোয়নি, এত দুষ্টু। তারপরে ও গিয়ে দেখি দুষ্টু পাখি ওর ঠাম্মির সাথে গাড়ি চালাচ্ছে। তারপরে ও অনেক দিন পর চলে গেছিলো ওর পেখম দিদির বাড়িতে। পেখম দিদির গাড়িতে চড়ে দুজন মিলে দেখো খেলছিল। তারপরে চলে এসেছিলাম সন্ধেবেলা। এদিকে আমার জন্য করে নিয়েছিলাম 1 কাপ গ্রিন টি, আর মার জন্য করেছিলাম র চা। তারপরে সোনা বাবার ডিনারটা বানাতে চলে এসেছিলাম। রোজ রোজ ডালিয়ার খিচুড়ি দিয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করে দিই, ভালো লাগবে খেতে। তো আজকে আমি বানিয়েছিলাম ওর জন্য ডালিয়ার পায়েস। তো সোনা বাবা ভালোই খেয়েছিল, একটু টেনশনে ছিলাম খাবে কি খাবে না। তো তারপরে এই যে আমি ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে ছিল রুটি আর ডিমের কারি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, বাই অ্যান্ড গুড নাইট। ভালো থেকো সবাই।